بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় ওই সকল ঈমানদার সম্প্রদায়ের কথা বলা হয়েছে যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, রসুলকে রসুল বলে স্বীকার করেছে। হে ঈমানদার সম্প্রদায়, তোমরা আল্লাহকে ভয় করো। এবং কেমন ভয় করবে? দুনিয়াতে আমরা সাপ বিচ্ছু সকল কিছুকে ভয় করি, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করতে পারি? যখন আজান হয়ে যায়, নামাজের দিকে যখন আহ্বান করা হয়, যদি কোনো ভাইকে বলেন ভাই চলেন আজান দিয়েছে নামাজের দিকে ধাবিত হই, ওই ব্যক্তির যত প্রকার বাহানা আপনার কাছে সুপর্দ করবে, কিন্তু যখন মৃত্যুবরণ করবে বলেন তো ওই সময় কোনো বাহানা চলবে? যখন আজরাইল ফেরেশতা এসে আপনার বুকের উপর বসে যখন জানটা কবজ করার জন্য চেষ্টা করবে, বলেন তো ওই সময় আমি ক্ষমতা আছে তাকে বাধা দান করব? পৃথিবীর মধ্যে ভালো আমল করতে গেলে অনেক প্রকার বাধার বিপত্তি সৃষ্টি হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন আহকামুল হাকিমিন, তিনি হুকুম দান করলেন অথচ আমি তার হুকুমের মর্যাদা দান করলাম না। বলেন তো আমরা কি মুসলমান? তাই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, আল্লাহ রসুলকে যারা রসুল বলে স্বীকার করেছে, আল্লাহকে বলে আল্লাহ যারা স্বীকার করেছে, ঈমান আনয়ন করেছে, এই দুনিয়ার বুকে শাশ্বত জীবন বিধান হিসাবে কোরআন মজিদকে সংবিধান হিসেবে গ্রহণ করেছে, কোরআনুল কারীমটাকে জীবনের সাথে আদর্শ হিসাবে গ্রহণ করতে পেরেছে এবং সত্য কথা বলে মুখের দ্বারা স্বীকৃতি করেছে আমি একমাত্র আল্লাহ সারা পৃথিবীর আর কাউকে ভয় করি না। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া পৃথিবীর আর কোনো আদর্শকে আমি মানতে পারি না। বলেন তো ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে আর এই ইয়াকিন যদি তার ভিতরে থাকে, ওই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাওয়া যাবে? সম্ভব? কখনো নয়। কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কপালের মধ্যে দাগ পড়ে যায়, তারপরও সুদকে ছাড়তে পারি নাই, জিনাকে ছাড়তে পারি নাই, ব্যভিচারকে ছাড়তে পারি নাই, বিভিন্ন চকলখুড়ি ছাড়তে পারি নাই। বলেন তো আমাদের নামাজের কোনো উপকার হবে? কঠিন কালো নয়। তাই আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে দিলেন ওয়া কুনু মা'আস সাদিকিন। শুধু তাই নয়, সত্য বলে আমরা মনের মধ্য থেকে স্বীকৃতি দান করলাম, আমার জীবন, পরিবারের জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, মসজিদ মাদ্রাসা সমস্তগুলোতে রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করলাম। শুধু তাই নয়, আমি একাই কোনো কাজ হবে না, যার কারণে আমাকে সঙ্গদান করা লাগবে ওই সকল সত্যবাদীদের সাথে। বলুন সুবহানাল্লাহ। কার সাথে? মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, ওই সকল ব্যক্তিদের সাথে আমাকে সম্পর্ক রাখতে হবে, আমাকে সম্পৃক্ততা রাখতে হবে, এবং যারা ভালো কাজ করে তাদের সাথে আমাকে প্রতিযোগিতা করে ভালো কাজ করার জন্য চেষ্টা করা লাগবে। আল্লাহ তাআলা আগের আয়াতে সুন্দর করে ঘোষণা করে দিলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। বলুন সুবহানাল্লাহ। কথাকার ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার ভিতরে সুন্দর করে ঘোষণা করে দিলেন ইন্না, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আশতারা, তোমাদের জীবনটাকে বিনিময় করে নিয়েছি, ক্রয় করে নিয়েছি। বলেন তো আল্লাহ তাআলার ঘোষণা কখনো মিথ্যা হতে পারে? কখনো নয়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে দিলেন নিশ্চয় আমি তোমাদের যে সকল মুমিন, মিনাল মুমিনিনা, যে সকল মুমিন, বলেন তো এখানে মুমিন এক বচন না বহু বচন? শুধু মুমিন যদি বলা হয় তাহলে হলো একজন ব্যক্তি, এখানে বলা হয়েছে মুমিনিনা বহু বচন। আরবি গ্রামারের ভাষায় এটাকে বলা হয় মুজাক্কার, এটাকে বলা হয় জুমা। জুমা মানে হলো একত্র করা, অনেকগুলো মিলে।
এটা ইংরেজিতে বলা হয় প্লুরাল, এটা কোনো সিঙ্গুলার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো দুনিয়াতে যারা বর্তমান উপস্থিত আছে, যারা চলে গেছে, আগামীতে যারা আসবে সবাইকে অন্তর্ভুক্ত করেছে নাকি শুধু আমাদেরকে? কাকে অন্তর্ভুক্ত করেছে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ পর্যন্ত যত নবী পয়গম্বর মুসলমান ইমানদার নরনারী এসেছে সবার অন্তর্ভুক্ত। পক্ষান্তরে কিয়ামতের আগ পর্যন্ত আরও যত মুমিন মুসলমান আসবে সবার প্রতি অন্তর্ভুক্ত, নাকি এই কোরআনটা আর 10 বছর পরে বিলীন হয়ে যাবে? কোশ্চেন কালো সম্ভব? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনটা আমি আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছি, আর এই কোরআনের একটা জের জবর হরকত নক্তা কোনো কিছুই পরিবর্ধন করার কোনো ক্ষমতা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে হেফাজত করব, বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আমি ইমানদার মুত্তাকি মুসলমানদের কাছ থেকে তোমাদের জীবন আর মালের বিনিময়ে তোমাদের সাথে লেনাদেনা করেছি, ক্রয় বিক্রয় করেছি, বলুন সুবহানাল্লাহ। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, নিশ্চয় আমি ক্রয় করে নিয়েছি দুনিয়ার বুকে যত ইমানদার মুত্তাকি মুসলমান নর এবং নারী আসবে তাদের কাছ থেকে বিনিময় গ্রহণ করেছি, তাদেরকে কিনে নিয়েছি। দুইটা জিনিস আমি তোমাদের কাছ থেকে কিনে নিলাম, বলুন কয়টা জিনিস? একটা হলো আনফুসাহুম, বলেন তো হুম দ্বারা ওই সকল মুমিনদেরকে বোঝানো হয়েছে যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য চেষ্টা করে, যারা জমিতে সার দেওয়ার সময় বিসমিল্লাহ বলে, যারা কোনো ভালো কাজ করার শুরুতে বিসমিল্লাহ বলে। বলেন তো এই সকল ব্যক্তিদের কথা কার কথা? আল্লাহ তাআলা নিজে ঘোষণা করে দিয়েছেন আনফুসাহুম, তাদের নফসগুলোকে, তাদের জীবনটাকে, তাদের হৃদয়টাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছি, বলুন সুবহানাল্লাহ। আমি তাদের নফসটাকে, তাদের দিলটাকে, তাদের হৃদয়টাকে, তাদের জীবনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছি। দ্বিতীয় নাম্বার কথা হলো ওয়া আমওয়ালাহুম, ওই সকল ব্যক্তিদের কাছ থেকে আমি মালও কিনে নিয়েছি। বলেন তো কি নিয়েছেন? আমি যদি মনে করি 10 বিঘা সম্পত্তির মালিক আমি, মৃত্যুবরণ করার পরে বলেন তো 10 বিঘা নয় 10 শতকের মালিক আমি কি থাকতে পারবো? সম্ভব?